তো এখন পেলিং যাওয়ার পথে জোরথাং থেকে প্রায় 10 কিলোমিটার আগে একটু গাড়িটা দাঁড় করিয়েছি। দার্জিলিং থেকে আজকে আমরা নামছি এবং দার্জিলিং থেকে নামার সময় রাস্তাটা পুরোটাই নিচুর দিকে, প্রচণ্ড ঢালু। তো আমি ব্রেক দিয়ে অ্যান্ড ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করে এরকম কম্বিনেশনে যতটা ব্রেকের ড্যামেজ কম হয় সেটা দিয়ে করছি। রাস্তার কন্ডিশন যদি বলো খুব একটা ভালো নয়। তো যারা পেলিং থেকে দার্জিলিং যাওয়ার প্ল্যান করছো নিজের গাড়ি নিয়ে, প্লিজ সতর্ক হয়ে যাও। উল্টোটা করো, প্রথমে দার্জিলিংটা ঘুরে নাও, তারপর পেলিংটা করো। পেলিংটা নিচুতে, দার্জিলিং কিন্তু উঁচুতে। এবং যে রাস্তাটা দিয়ে আমি নেমে এলাম, কয়েকটা জায়গা টার্ন কিন্তু বিশাল, কয়েকটা হেয়ার পিন বেন্ড বিশাল, মানে বেশ বাজে। এবং তার সাথে যেটা বাজে ব্যাপার, রাস্তা সেই সব জায়গায় পুরো গর্ত রয়েছে। তো গাড়ির চাকা ওখানে পড়লে গাড়ির চাকা তখন স্লো মুভিং হবে, তো গাড়ির চাকা স্পিডে তোলাটাও চাপের হবে। তো এটা স্পেশালি যারা ড্রাইভ করে আসবে অনলি ফর তাদের জন্য। যারা ভাড়া গাড়িতে করে ঘুরবে তাদের জন্য এসব কোনো রুল নেই, যা খুশি আগে দেখো, যা খুশি পরে দেখো। বাট নিজের গাড়িটা জন্য তাই। আমার গাড়ি দিয়ে মাঝে মাঝে একটু মনে হচ্ছে গন্ধ বেরোচ্ছে, সম্ভবত সেটা ব্রেকটা গরম হয়ে যাচ্ছে বলে গরম হচ্ছে। তো আমি একটু গাড়িটাকে একটু 10 মিনিটের জন্য রেস্ট দিচ্ছি, গাড়িটা ঠান্ডা হোক, তারপর না হয় আমরা শুরু করব। আজকের প্ল্যান হচ্ছে পেলিং যাব, পেলিং গিয়ে আমরা থাকবো উডেন নেস্ট হোমস্টেতে। তো আজকে দেখি যদি কিছু দেখতে পারি দেখবো, নইলে কালকে আর পরশু আছি পেলিংয়ে, তো সেগুলো দেখবো। রোববার পেলিং ছেড়ে দেবো। এই হলো ওভারঅল প্ল্যান। এরপর সিকিম শুরু। এরপর সিকিমের শুরু হবে, বর্ডার একটু পরেই আছে আমি শুনলাম। তো এখন আমরা এসে পৌঁছেছি রামবাম ব্রিজে। এই ব্রিজের একদিকে বেঙ্গল, একদিকে সিকিম। তো এখানে চেকপোস্টও রয়েছে, পুলিশও রয়েছে। এইটাই পিডাব্লিউডির ব্রিজ। এই ব্রিজটার পরেই হচ্ছে সিকিম। আর জোরথাং এখান থেকে খুবই কাছে, যেমনটা আমরা জানালো। নিচের এই নদীটাই হচ্ছে রঙ্গিত নদী। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ, এখানে লেখাই আছে 12 টনের বেশি কোনো কিছু না যেতে, পুরোটাই ঝুলছে এই তারের ওপর, কেবেলের ওপর দাঁড়িয়ে আছে। আমরা এখন পৌঁছে গেছি সিকিমের ভেতরে এবং জোরথাং পৌঁছাবো। বর্ডারে আমাদের গাড়ির নাম্বার নিল, কজন পুরুষ কজন মহিলা জানলো, খুবই ভালো ব্যবহার। আর কিচ্ছু দেখেনি, কোনো পেপারসও দেখতে চাইনি, কোনো কিছু দেখতে চাইনি, যদিও আমরা আমাদের আধার কার্ড ক্যারি করেছি সাথে করে। তো সিকিমে রাস্তা আপাতত খুবই ভালো কম্পেয়ার টু বেঙ্গল।
এখন এসে পৌঁছেছি লেকশিপ থেকে একটু উপরে র্যাম্বলার্স ক্যাফেতে। এই হচ্ছে র্যাম্বলার্স ক্যাফে, ঠিক আছে। এইখানে একটু ওয়াই খাই, ব্রেকফাস্ট করিনি সকাল থেকে এখনও পর্যন্ত। জোরথাং পৌঁছানোর পর থেকে রাস্তা ভীষণ ভালো, এটা ন্যাশনাল হাইওয়ে আমি জানি, তো রাস্তা ভীষণ ভালো, তো খুবই মজা লাগছে। পিছনে আমার দেখাই যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে। তো যাই ভেতরে, খাবার কীরকম মান কোয়ালিটি দেখি। এখন অনেকটাই রাস্তা বাকি, হেয়ারপিন বিন্ড অলরেডি শুরু হয়ে গেছে, তো খুব সাবধানেই গাড়ি চালাতে হচ্ছে। এসে পৌঁছেছি আমরা স্কাইওয়াকে। রাস্তা অসম্ভব স্টিফ, কিন্তু লাকিলি আমার সাথে আমার রুমসের যে দাদা ছিল সে আমাকে মেন্টাল সাপোর্ট দিল, তো সেই সাপোর্টেই আমি এলাম, নিজের গাড়ি নিয়ে এলাম। তো স্কাইওয়াক এখন আমরা উঠব। রাস্তা কিন্তু যথেষ্ট খাড়া ছিল, যেমনটা আমি বলছি ভালোই ছিল। 4টে মতো টার্ন ছিল, 4টে না 5টা মতো, জন্মের খাড়া ছিল। এইদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা কতটা উঠছে, সেটাও বেশ খাড়া রাস্তা আছে, বাট রাস্তা কার্পেটিং রাস্তা ছিল, তাই উঠতে অসুবিধা নেই। চলো মনেস্ট্রি নয় সরি, স্কাইওয়াকের ওপর উঠে দেখি কী আছে, চলো দেখা যাচ্ছে এখানে। এই হচ্ছে স্কাইওয়াক, এই দিকটাতে রয়েছে, আর এখানে বিশাল বড় স্ট্যাচু রয়েছে বুদ্ধার। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হবে, যেটা আমরা একটু পরে উঠবো। অ্যান্ড চারপাশের ওয়েদারটা দারুণ সুন্দর। এই হচ্ছে স্কাইওয়াক, যেখানে যাব একটু পরে আমরা, বাট তার আগে ওপরটা ঘুরে আসি। চলো তো ওপরে ঘুরে আসা যাক। পৌঁছে গেছি টপে। খুবই সুন্দর এই মূর্তি, প্রায় 200 টাকার মতো সিঁড়ি পেরিয়ে এই উঠলাম। বহু দূরে মেঘের কোলে ঢাকা পড়েছে বিরাট পাহাড়, যেটা ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে ডেফিনেটলি দেখা যাচ্ছে। তো এসে পৌঁছেছি আমরা একদম টপে, প্রায় 3টে ফ্লোর ওপরে। এটার সবচেয়ে টপ প্লেস। আমি 4-5টা ঘুরে দেখাচ্ছি, বাট তার আগে আমি দেখাই কি দেখতে পাচ্ছি। আমি দেখা যাচ্ছে বিশাল উঁচু। এরা দরকার থেকে বেশি পাকামো মারার চেষ্টা করছে, যাই হোক করুক। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি, আর এই হচ্ছে বিশাল মূর্তি। চারপাশটা একবার দেখাই কি আছে, শুধু পাহাড় আর পাহাড়। তো এই আমরা এবার ঢুকছি স্কাইওয়াকে। স্কাইওয়াক আমি অলরেডি করেছি সিএন টাওয়ার, তো এটা আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট স্কাইওয়াকে আমি চড়ছি। খালি